নমস্কার, আমি রীতা। একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। আজকে একজন বিশেষ মানুষকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, পণ্ডিত শুভ। উনি আজ আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, ওনার সম্পর্কে আমি একটু ২-৪ লাইন বলে নিই। কারণ পণ্ডিত শুভ একজন প্রচার বিমুখ মানুষ। উনি নিজেকে খুব একটা লাইমলাইটে আনতে চান না। কিন্তু ব্যক্তিগত স্তরে আমি কিছুটা চিনি। তাই তার কিছুটা বংশ পরিচয়, তার রেপুটেশন, ফ্যামিলি রেপুটেশন এটা আমি একটু আপনাদের সামনে বলতে চাই। কারণ যেহেতু আজকে আমি এই আসনে বসেছি, তা আমার কিছু দায়িত্ব আছে তাকে জানানো। এবং আমি মনে করি যে কোনো মানুষের কাছে, সেটা যে স্তরেই হোক, আপনি যার কাছেই যান না কেন, তার রেপুটেশন দেখে তার কাছে যাওয়া উচিত। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, রেপুটেশন এটা কিন্তু একটা মানুষকে ক্যারি করে। কারণ বংশ পরিচয় একটা বিষয়। তাই সেই পণ্ডিত শুভর সম্পর্কে আপনাদের বলছি। ওনার বংশ পরিচয়ের উল্লেখ কিন্তু আমাদের যে আদি গ্রন্থ, একটু দেখেই বলি কারণ সেটা খুব অনেক বড় বংশের উনি মানুষ, তাই একটু দেখে আমাকে বলতে হবে। মনসামঙ্গল কাব্যে ওনাদের বংশের উল্লেখ আছে, অন্নদামঙ্গল কাব্যে ওনাদের উল্লেখ আছে, চৈতন্য চরিতামৃততে আদি লীলার প্রথম খণ্ডে ওনাদের বংশ পরিচয়ের উল্লেখ আছে। আরেকটা হচ্ছে জয়নগরে ওনাদের যে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে সেটা প্রায় ৭০০ বছরের পুরনো। এবং এই যে ফ্যামিলি লেগাসি, ওনারা অত্যন্ত পণ্ডিত বংশের মানুষ এবং ব্রাহ্মণ সন্তান। তা এই যে লেগাসি ওনারা বহন করছেন এবং সেখান থেকে শুভ আজকে যে জ্যোতিষচর্চা করছেন তাকে আজকে সামনে পেয়েছি এবং কিছু প্রশ্ন ওনার কাছে রাখবো আজকে। উনি আপনাদের কাছে উত্তর দেবেন। আশা করি আপনারা সেই উত্তরটা খুব সুন্দর করে শুনবেন এবং ওনার কাছে আসবেন পরবর্তীকালে এই প্রতিকারগুলোর জন্য। আচ্ছা শুভ, আপনার কাছে যে প্রশ্নটা রাখছি, শ্রাবণ মাস আমরা একটা আলোচনা করেছি শ্রাবণকে নিয়ে, আর একটা হচ্ছে বিবাহের মাস। শ্রাবণ মাসে বিয়েতে কি ধরনের সমস্যা হতে পারে, কি ভালো হতে পারে, কি মন্দ হতে পারে, কি করা উচিত, এইটা আপনি বলবেন। আর একটা আমি ২ লাইন বলে নিই, তারপরে আপনি উত্তরটা দেবেন। সেটা হচ্ছে আজকাল আমরা প্রায় দেখি যে বিবাহের মাস আপনি বিছানায় হলুদ নিয়ে শুন, এলাচ নিয়ে শুন, লবঙ্গ নিয়ে শুন, আপনার সাংঘাতিক কিছু ভালো হবে। বা জলের কাছে গিয়ে আপনি মনস্কামনা করে ফুল ভাসিয়ে দিন, জল ঢেলে দিন, আপনার খুব ভালো হবে। না কিছু একটা ভাসিয়ে দিন, কিছু একটা করে দিন, তাহলে আপনার খুব ভালো হবে। তা আমি একজন সাধারণ মানুষ হিসাবে বা বলতে পারেন অনেকের হয়ে আপনার কাছে এই প্রশ্নটা রাখছি, এর প্রতিকার বা আদৌ এর কি মানে, এটা আপনি প্লিজ আমাদের বলুন। দেখুন উপাচার এগুলো হলো অতি কমন এবং অতি সাধারণ। আপনার সমস্যাটা মেন কিন্তু লুকিয়ে রয়েছে আপনার হরোস্কোপ কুণ্ডলীর মধ্যে। আপনি যদি নিছক মনে করেন আপনি জলের ধারে গিয়ে জলে এইটা ভাসিয়ে দেবো বা বিছানায় এইগুলো নিয়ে শুলে আপনার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, বা একটা টোটকা টোটকা কিছু টোটকার অবশ্যই সামান্য কিছু ফল হয়, কিন্তু সেটা 10%, 5% থেকে 10%। কিন্তু আমরা জানি তো সবাই যে মিনিমাম 35% বা 40% না পেলে আমাদের পাস মার্ক হয় না, পাস করি না। তাই সেই ক্ষেত্রে বিবাহঘটিত সমস্যাটাকে ওভারকাম করতে গেলে যে প্রতিকার, একটা স্ট্রং প্রতিকার করার দরকার, সেই স্ট্রং প্রতিকারটা কিন্তু একটা প্রকৃত স্বাস্থ্যজ্ঞ উপযুক্ত জ্যোতিষী কিন্তু করতে পারে। এরকম চেম্বারে বহু মানুষ এসে বলেছে আমি 1.5 বছর ধরে জলে এই জিনিস ভাসাচ্ছি, আমি 1.5 বছর 2 বছর ধরে বাড়ির এই কোণে এই জিনিস রাখছি, এই কালার ব্যবহার করছি, অমুক তিথি অমুক দিনে আমি অমুক করেছি। দেখুন এইগুলো কিছু করার থেকে না করার থেকে কিছু করা, এরকম ব্যাপারটা, মানে নেই মামার চেয়ে কানা মামা কথায় বলে না। একদম। কিন্তু ওভারঅল আপনি যখন দেখছেন এইগুলো করে অথচ 4 মাস 6 মাস হয়ে যাচ্ছে, অথচ আপনার কিন্তু কোনো ভালো সুফল পাচ্ছেন না, বিয়ের যোগাযোগ হচ্ছে না, বিয়েটা হচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার গন্ডগোলটা একটু বেশি মাত্রায় রয়েছে। এই টোনা টোটকায় হবে না, এই টোনা টোটকার সঙ্গে আরেকটু উপযুক্ত স্ট্রং প্রতিকারের দরকার। এবং স্ট্রং প্রতিকার মানেই সবসময় দামি দামি পাথর ধারণ নয়, অনেক অতি কম দামি অতি সামান্য পাথরে অনেক মিরাকেল কাজ হয়ে যায়। কোন চাটে কোনটা যাচ্ছে এটাই সবচেয়ে বুঝতে হয়, এবং তার কালার ভেরিফিকেশন। আমি যে একটা লাল পলা পরবো সেটা আমি অক্সরেট পরবো, না অরেঞ্জ কালারের গৌরিক লাল পলা পরবো, না সাদা লাল কম্বিনেশনের একটা সাউথ ইন্ডিয়ান লাল পলা আছে আমি সেটা পরবো, না মঙ্গলের জন্য আবার রেড ক্যারেলিয়ান বলে একটা স্টোনের প্রতিকার করা হয়, আমার ক্ষেত্রে লাল পলা নয় রেড ক্যারেলিয়ান পাথরটা যাবে।
না আমার ক্ষেত্রে ব্লাড স্টোন, মানে একটা ডিপ লাল পাথর হয় ট্রান্সপারেন্ট, কোনটা যাবে কেন যাবে এই জায়গাটা খুব ভীষণ ভালো বুঝতে হবে। এবং আমাদের মধ্যে একটা অনেকের খুব প্রচলিত ধারণা আছে, মাঙ্গলিক দোষ মানেই লাল পলা, ছেলে চঞ্চল ছটপটে দুরন্ত মানেই তাকে একটা মুক্ত মাথা ঠান্ডা হয়ে যাবে, আমার ব্যবসার উন্নতি জন্য একটা পান্না পড়লেই হয়ে যাবে। জ্যোতিষটা এত ইজিয়েস্ট নয়, কারণ সবসময় দুটো জিনিসের সঙ্গে ট্যালি করে, একটা হচ্ছে ইউনিভার্সাল হরোস্কোপ, ইউনিভার্সাল হরোস্কোপের ফার্স্ট ঘরটা হলো মেষ রাশির ঘর, তা সেই অনুযায়ী বিচার করলে আমার সপ্তম স্থানটা আসছে তুলা রাশির ঘর। তুলার পজিশন তো দেখতেই হবে আপনার চার্টে শুক্র কি পরিস্থিতিতে রয়েছে, কিন্তু আপনার লগ্নের সাপেক্ষে যে যে গ্রহগুলো আপনার বিজনেসকে কন্ট্রোল করছে তার পরিবেশ পরিস্থিতি কি রয়েছে। হাওয়ায় এরকম প্রতিকার, আজকে অ্যাকচুয়াল কি জানো তো, জ্যোতিষ নিয়ে খুব খুব ন্যারো লেভেলের একটা খেলা চলছে। বিভিন্ন রত্নের দোকান বলো বা বিভিন্ন মানুষ এমনভাবে একটা মার্কেটিং বা প্রচার চলছে যে জ্যোতিষী মানে জ্যোতিষের কাছে কোনো যাওয়ার দরকার নেই, আপনি দোকানে আসুন, আপনার মতো একটা আপনি পাথর কিনে নিয়ে চলে যান, পাথর কিনে পড়ে নিন, আপনার সব কাজ হয়ে যাবে। কিন্তু এটা হবে না। আপনি আজকে যদি ওষুধ দোকানে গিয়ে দুমদাম এটা সেটা ওষুধ কিনে খেতে শুরু করেন, বা ওষুধ দোকানদারই যদি আলটিমেট হয়, তাহলে তো এত বড় ডাক্তারি পড়ার কোনো মানেই হয় না। সবাই ওষুধ দোকান থেকে জেনে ওষুধ খাওয়া শুরু করে দিত। লোকে এত টেস্ট করবে কেন? এত এমডি এফআরসিএস বা বিদেশ থেকে পড়ে এসছে এইসব ডাক্তারের কাছে যায় কেন লোক? সেটাই তো কথা, তাহলে তো এই ডিগ্রিগুলোই মিথ্যে হয়ে যায়, ডিগ্রিগুলো মানে এই পড়াশোনাগুলোই মিথ্যে হয়ে যায়। তাহলে মানে দোকানে গিয়ে আমি প্যারাসিটামল কিনে আনলাম, মানে আমার জ্বর হয়েছে, সেটা খেলে- ছোটখাটো সেটা ব্যাপারে ইটস আলাদা। ওকে। কিন্তু যদি বিশেষ কারণে বিশেষজ্ঞের কাছে যাওয়া বা এমডির কাছে যাওয়া, যে স্পেশালাইজেশন আছে ডক্টর, যে কোনো ক্ষেত্রে। কারণ দেখো আমাদের জ্যোতিষের প্রতিকারটা হয় সবটা লগ্নের সাপেক্ষে। হ্যাঁ। লগ্ন হলো আমার আত্মা, আমি। হুম। এবার আমি থেকে আমার বিচারটা শুরু হবে। এবার আমার কোন ঘরে কোন গ্রহগুলো বসে আছে, তার লট, সাবলট, ক্যাসপার লট, এগুলো বুঝতে হবে। ধরো তুমি তোমার বাড়ি নিয়ে আমার কাছে আসছো বিচার করতে যে আমার বাড়িটা হবে কিনা। হুম। এবার অনেকে এসে বলে যে আমি তো এক দোকানদারের কাছে গেছিলাম, ভূমির কারক গ্রহ মঙ্গল, আমাকে বলেছে তুমি একটা লাল পলা পড়ে না, তোমার বাড়ি ঘরদোর হয়ে যাবে। কই হলো না তো, কোনো দিনই হবে না। যাই হোক, আপনারা যে কোনো জ্যোতিষ পরামর্শের জন্য নিচের এই ফোন নাম্বারে যোগাযোগ করুন, এবং আমাকে কোথায় কোথায় পাবেন শুনে নিন। পণ্ডিত শুভর চেম্বার কলকাতার বিভিন্ন জায়গাতে রয়েছে, কালীঘাটে রয়েছে, গড়িয়ায় রয়েছে, শ্যামবাজারে রয়েছে, আর শিলিগুড়িতে তো শুনেছেন, শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই বিভিন্ন সাউথ জায়গাতে বেঙ্গলে? রয়েছে। হ্যাঁ, সাউথ বেঙ্গলে কোথায়, সব জায়গাতেই রয়েছে। হলদিয়া, কন্টাই, তমলুক। হ্যাঁ, এই সমস্ত জায়গাতে আপনারা শুভকে পাচ্ছেন। এবং তার চেয়ে বড় কথা, নিচে নাম্বার রয়েছে, এবং যে নাম্বারে আসতে পারছে না হ্যাঁ অনলাইনে যোগাযোগ করুন, অনলাইনেও আমি নিশ্চয়ই আপনার পাশে দাঁড়াবো, থাকবো। একদম। আরেকটি অনুরোধ আপনাদের কাছে, আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, আমাদের পণ্ডিত শুভকে যদি আপনাদের ভালো লাগে, ওনার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং মানুষের কাছে জানাবেন, দেখতে বলবেন আমাদের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। নমস্কার।